অবশ্যই আমরা জেতার জন্য খেলবো। সেন্ট ভিনসেন্টে দু দলের সামনে একই লক্ষ্য, একটা জয় নিয়ে সুপার 8-এর পথে এগিয়ে যাওয়া। কিংস্টাউনের আর্নসভিল স্টেডিয়াম প্রস্তুত বিশ্বকাপ দিয়ে এক দশক পর আন্তর্জাতিক ক্রিকেটকে স্বাগত জানাতে। আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডস সম্প্রতি টাইগারদের চোখে চোখ রেখে কথা বলছে। এই ম্যাচে হয়তো তার ব্যতিক্রম হবে না, তবে শান্তর দল প্রস্তুত সেই চ্যালেঞ্জ নিতে। গেল বিশ্বকাপে এই দলটার কাছে হারলেও এবার তার পুনরাবৃত্তি হবে না বলে বিশ্বাস অধিনায়কের। অবশ্যই আমরা জেতার জন্য খেলবো। আশা করছি যে খুব ভালো একটা ম্যাচই হবে এবং প্রত্যেকটা প্লেয়ার চিন্তা ভাবনার দিক দিয়ে খুব ভালো অবস্থায় আছে। সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে টিমের কেউই চিন্তিত না এবং এটা নিয়ে আমরা কেউই কথা বলতেই চাই না, কারণ আমরা জানি যে উনি ওভার দ্য ইয়ার্স কত ভালো ক্রিকেট খেলে আসছেন এবং মানুষের এক্সপেকটেশনের থেকে উনি নিজে কত এক্সপেক্ট করতেছেন সেটা ইম্পর্টেন্ট এবং উনি সর্বোচ্চ চেষ্টা করছেন, হার্ডওয়ার্ক করছেন। আমার পারফরমেন্স নিয়ে যেটা বলেন, অবশ্যই ব্যাটিংটা ভালো হয়নি বা রান করতে হবে ব্যাটসম্যান হিসেবে, বাড়তি কোনো চাপ আমি ফিল করছি না। যদি স্টার্ট পাই অবশ্যই টিমের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। ক্যাপ্টেন দেখে জিনিসটা এমন না যে প্রতিদিনই ভালো খেলতে হবে, এরকমও ফিল করছি না। ব্যাটিং নিয়ে চিন্তা থাকলেও পেস বোলিং নিয়ে মধুর সমস্যায় টাইগার টিম ম্যানেজমেন্ট। ইনজুরি কাটিয়ে ম্যাচ খেলতে প্রস্তুত শরীফুল, কিন্তু গেল 2 ম্যাচে 3 পেসারের পারফরমেন্সে তার একাদশে জায়গা পাওয়া অনিশ্চিত। প্রোটিয়াদের বিপক্ষে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ জাকের আলী অনেকের কপাল পড়তে পারে। একাদশে দেখা যেতে পারে একজন বাড়তি স্পিনার। চ্যালেঞ্জ আছে, কারণ বাতাস আছে অনেক, তো বোলারদের একটু হেল্প আছে স্টিল। এখানে যতটুকু ব্যাটিং করে বুঝলাম, বাট আশা করবো যে কালকে ভালো উইকেটেই খেলা হবে, বাট আমরা জানি না আসলে। তো যেরকম উইকেট থাকবে ওটা অ্যাডজাস্ট করে আমরা ওইভাবে খেলার চেষ্টা করব। এই বিশ্বকাপে নেদারল্যান্ডসের হারানোর কিছুই নেই, এটা এই দলটাকে সাহস দিচ্ছে। বাংলাদেশকে ফেভারিট মানতেও নারাজ দলটা। সাবেক টাইগার কোচ রাসেল ডমিঙ্গো আছে দলটার সঙ্গে। খুঁটিনাটি অনেক তথ্যই পাচ্ছে ডাচ স্কোয়াড। Going back to that Cricket World Cup, we took a lot of confidence beating Bangladesh at that World Cup, and so that confidence is just kind of obviously fast forwarded to tomorrow, and we know on our best day that we can beat Bangladesh, and that's the mindset that we are going into. টি-20 বিশ্বকাপে দুবার মুখোমুখি হয়ে কখনোই বাংলাদেশকে হারাতে পারেনি নেদারল্যান্ডস। বনের বাঘে খায় না, মনের বাঘে খায়, এ কথাটার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত বাংলাদেশ ক্রিকেট। গত ওয়ানডে বিশ্বকাপে সেই অভিজ্ঞতা হয়েছিল এই নেদারল্যান্ডসের বিপক্ষে। তবে এবার আর সে ভুল করতে চাইবে না নাজমুল শান্তর দল, কারণ তারা খুব ভালো করেই জানে একটা জয় তাদের ভয় দূর করার সঙ্গে জায়গা নিশ্চিত করে দিবে সুপার 8-এও। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ।